শাহরুখ খানের আপকামিং বহুল প্রতীক্ষিত মুভি কিং মুভিটার শুটিং কখন শুরু হবে, মুভিটার বাজেট কত, শাহরুখ খানকে কী রূপে দেখা যাবে ইত্যাদি সব আপডেট রয়েছে। সাথে প্রভাসের আপকামিং স্পিড মুভিতে ভিলেন রোলে কে থাকবে, সাথে আরও জানাবো দেবের আপকামিং মুভি রঘু ডাকাত সম্পর্কে কিছু ইন্টারেস্টিং আপডেট। সাথে রয়েছে বিজয় থালাপতির শেষ মুভির নাম কি হবে। এছাড়া আমির খান আর লোকেশ কানাগরাজের আপকামিং মুভি সম্পর্কেও কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট হচ্ছে যে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই ভিডিওতে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক লোকেশ কানাগরাজ আর আমির খানের আপকামিং মুভি সম্পর্কে। হয়তো অনেকেই জানেন না যে লোকেশ কানাগরাজ আর আমির খান পরপর দুটো মুভিতে কাজ করতে চলেছেন। প্রথম মুভিটা হচ্ছে কুলি। এই মুভিটার মধ্যে আমির খানকে আমরা একজন ভিলেন চরিত্রে দেখতে পারবো। পরের মুভিটার মধ্যে আমির খানকে আমরা প্রধান চরিত্রে দেখতে পারবো। মুভিটার নাম হচ্ছে ইরুম্বুকাই মায়াবী। এটি সাইফাই সুপারহিরো মুভি হতে চলেছে, যেখানে আমরা আমির খানকে একটা রোবটের হাতের মাধ্যমে কিভাবে পাওয়ারফুল শত্রুদের মোকাবেলা করতে হয় ইত্যাদি সব বিষয় দেখতে পারবো। আর লোকেশ কানাগরাজের ডিরেকশন তো জানেন, আউটস্ট্যান্ডিং ডিরেকশনের সাথে অসাধারণ আরও একটি মুভি আমরা দেখতে চলেছি। ওকে, তো নেক্সট কথা বলা যাক প্রভাসের স্পিড মুভিটা নিয়ে। এখনো পর্যন্ত এই মুভিটার স্টার কাস্ট চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি, তবুও মুভিটা নিয়ে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এর আগে জানা গিয়েছিল যে এই মুভিটার মধ্যে প্রধান ভিলেন চরিত্র সাইফ আলী খানকে দেখতে পাওয়া যাবে, পরে এই নিউজটাকে সম্পূর্ণ ফেক বলে দেওয়া হয়। রিসেন্টলি আবার গুঞ্জন উঠেছে যে স্পিড মুভির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই মুভির মেইন ভিলেন চরিত্রের জন্য প্রিন্স বারুণ তেজের সাথে আলোচনা করেছেন। দেখা যাক ফাইনালি এই আলোচনা কত দূর পর্যন্ত এগোতে পারে। যদি বারুণ তেজকে স্পিড মুভিতে দেখতে পাওয়া যায়, তাহলে প্রভাস আর বারুণ তেজের ফাইট সিকোয়েন্সগুলো পুরো কাঁপিয়ে দিবে, কারণ ওনাদের দুইজনেরই বডি স্ট্রাকচার পুরো অসাধারণ। ওকে, তো নেক্সট কথা বলা যাক থালাপতি বিজয়ের শেষ মুভি থালাপতি 69 এই মুভিটার টাইটেল নিয়ে। শোনা যাচ্ছে থালাপতির এই শেষ মুভিটার টাইটেল হবে নালায়া তেরপু। এটি তার প্রথম মুভি টাইটেল ছিল এবং টাইটেলের বাংলা হচ্ছে আগামীর সিদ্ধান্ত বা আগামীর রায়। দেখা যাক অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট করা হবে তখন সম্পূর্ণভাবে এই বিষয়ে আরও জানতে পাওয়া যাবে। ওকে, তো নেক্সট কথা বলা যাক দেবের আপকামিং বিগ বাজেট রঘু ডাকাত মুভিটা সম্পর্কে। রঘু ডাকাত মুভিটা অনেক আগে থেকেই করার চেষ্টা থাকলেও বাজেট জটিলতার কারণে এই মুভিটার শুটিং সেট পর্যন্ত গড়াতে পারে নাই, কিন্তু ফাইনালি অফিসিয়ালি এই মুভিটার কাজ পুরোদমে শুরু হতে চলেছে। এখানে হয়তো দেবকে আমরা একজন দুর্দর্শ ডাকাত চরিত্রে দেখতে পারবো। খাদান মুভিটার অল টাইম ব্লকবাস্টার হওয়ার পর দেবের আরও একটা ব্লকবাস্টার অপেক্ষা করছে, এবং এতে কোনো সন্দেহ নেই যে খাদানের এত বড় সাকসেসের পর দেবের এই রঘু ডাকাত সিনেমাটাও ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এমনটাও শোনা যাচ্ছে যে এই মুভিটার শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে 2024 সালের ডিসেম্বর থেকেই। আশা করছি এই মুভিটা 2026 সালের আগে আমরা দেখতে পারবো। ফাইনালি কথা বলা যাক বলিউডের মেগাস্টার কিং খান শাহরুখ খানের আপকামিং বিগ বাজেট মুভি কিং নিয়ে। প্রথম দিকে মুভিটার প্রধান চরিত্রে তার মেয়ে সোহানা খানের থাকার কথা থাকলেও পরবর্তীতে শাহরুখ খান এই মুভিটার স্ক্রিপ্টকে পরিবর্তন করে সোহানা খানের পাশাপাশি নিজেকেও প্রধান চরিত্রে সামিল করেছেন। এই মুভিটার মাধ্যমে সোহানা খানের বলিউডে এন্ট্রি হতে চলেছে। চলুন এই মুভি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জেনে নেওয়া যাক। মুভিটার শুটিং শুরু হতে যাচ্ছে এই বছরের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে। মুভিটার বাকি অ্যাক্টররা শুটিং সেটে জয়েন করবেন 2 মার্চ থেকে। হয়তো এই মাসের মধ্যেই এই মুভির সম্পূর্ণ কাস্ট রিভিল করা হবে। মুভিটার মধ্যে শাহরুখ খানকে আমরা একজন মাফিয়া চরিত্রে দেখতে পারবো। যেহেতু এটা একটি মাফিয়া বেসড মুভি হতে চলেছে, তাই এই মুভিতে আমরা অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো। শুধু অ্যাকশনই নয়, এই মুভির মধ্যে এমন কিছু ইমোশনাল সিন থাকবে যেগুলো আপনার চোখে পানি আনতে সক্ষম হবে। কিং মুভিটার প্রাথমিক বাজেট ধার্য করা হয়েছে প্রায় 200 কোটি রুপি। মুভির প্রয়োজনে হয়তো এই বাজেটটা পরে বেড়েও দাঁড়াতে পারে। যেমনটা আমি শুরুতে বলেছি, এই মুভির মাধ্যমে বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র মেয়ে সোহানা খানের বলিউডে অভিষেক করতে যাচ্ছে। 2025 সালে শাহরুখ খানের কোনো মুভি আসছে না, 2024 সালেও কোনো মুভি আসে নাই। সো এটা তো শিওর যে 2026 সালের শুরুর দিকে কিং মুভিটা বক্স অফিস কাঁপাতে চলেছে। সো গাইজ, আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।